মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। হজ মক্কায় সম্পন্ন হয়ে যায়। আমার রওজা শরীফ জিয়ারত করলো না, সে আমার প্রতি বড় গুস্তাকি করলো, জুলুম করলো। মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। হজ মক্কায় সম্পন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার গোলাম হতে চাও, নবী ছাড়া লাইন নাই। ঠিক কিনা বলেন? নবী ছাড়া লাইন নাই। নবীকে মানো, নবীর অনুসরণ করো, নবীর আনুগত্যের গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার গোলামিয়াত কবুল করব না তুমি ততক্ষণ পর্যন্ত আমার গোলাম হবা না, যতক্ষণ আল্লাহর হাবিবের আনুগত্যের গোলাম তুমি না হবা। মান আতার রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শর্ট সিলেবাস আল্লাহ দিয়েছেন, শর্ট সিলেবাস আল্লাহর। যে আল্লাহর হাবিবের অনুগত্য করলো সেই মানুষটাই প্রকৃত পাকে আল্লাহ পাকের অনুগত্য করলো। বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। দুনিয়ার কোন আলেম ওলামা পীর মুর্শিদ বলে নাই। আল্লাহ শর্ট কোর্স দিয়ে দিয়েছেন, মান আতার রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর হাবিবের ইতাআত করলো, মানলো, সেই প্রকৃত পাকে আল্লাহ পাকের গোলাম। অতএব আমরা আল্লাহর গোলাম হতে চাই তো, সেই আল্লাহ পাকের গোলাম হলে আল্লাহর হাবিবের আনুগত্যের গোলাম হতে হবে কি হবে না? কারা কারা আল্লাহর হাবিবের আনুগত্যের গোলাম হতে চায়? আরেকবার হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর ভালোবাসার কথা কি কোনো পীর বলেছে? কোনো মাযহাবের ইমাম বলেছে? কোনো মুহাদ্দিস বলেছে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর অনুগত্য যদি করো আল্লাহ তোমাকে ভালোবাসবে। শুধু তাই নয়, তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিবে। ঠিক ওই কথার ব্যাখ্যাই আল্লাহ রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। ওই আয়াতের ব্যাখ্যাই করেছেন আল্লাহ রাসূল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম বুখারী। আপনি মাযহাব মানেন না, পীর মানেন না, কিন্তু বুখারীর নাম তো শুনেছেন। আপনাকে মাযহাব থেকে ভুলায়, পীর থেকে ভুলায়, বুখারী তো শিখায় নাকি? সেই বুখারী কি বলেছে? আজকে যদি শুধু ওদের মুখের বুখারী না শুনে সত্যিকার বুখারী আপনি পড়তেন, যেই বুখারী মুসান্নিফ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি তার কিতাবকে কিভাবে সাজিয়েছেন, সেই কিতাবের মধ্যে তিনি অধ্যায় সূচি এনেছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কে বলেছে? ইমাম বুখারী বলেছেন। কি বলেছে? ইমাম বুখারী বলেছে। আপনাকে তো শিখানো হচ্ছে মাযহাব লাগবে না, আপনাকে অনেক সময় শিখানো হচ্ছে পীর মাশায়েখ লাগবে না, বুখারী চেনো। আজকে আপনি জেনে রাখবেন সেই বুখারী বলে দিয়েছেন, সেই 1400 বছর আগে কিতাবের মধ্যে সূচি এনেছেন, অধ্যায় নিয়ে আসছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীর প্রেমের নাম, জোরে বলেন না কেন? নবীর প্রেমের ইমাম বুখারী, যিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মুহাদ্দিস, যার সংকলিত হাদিসের কিতাবকে বলা হয় আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, তাহাত আদিমিস সামা সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাবের পড়ে যদি সহিহ সনদ ভিত্তিক হাদিসের কিতাব ধরা হয়, সেই কিতাবটার মুসান্নিফ বুখারী, তার লিখিত সহিহুল বুখারী। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী অধ্যায় এনেছেন বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান। তাই নবীর প্রেম ছাড়া আপনি ঈমানের দাবিদার হবেন, এটা কি হতে পারে? তাহলে আমার ভাইরা কি বলে? বলছে তুমি যাবে তো যাবেই না, দরকার নেই, শুধু শুধু জিয়ারতের জন্য যাওয়াটা হারাম। অথচ আমার নবী কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াসুর কবরি ফাকাদ জাফানি। যেই ব্যক্তি হজ করলো অথচ আমার রওজা শরীফ জিয়ারত করলো না, সে আমার প্রতি বড় গুস্তাকি করলো, জুলুম করলো। নবীর সাথে জুলুম করলে, বেয়াদবি করলে আপনার হজ কি কবুল হবে? আপনি হজ করতে যাবেন, বেয়াদবি হবে নবীর সাথে, হজ কি কবুল হবে? হজ নয়, শুধু আপনার আমার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সতর্ক করেছেন, আনতাহাবাত আমালুকুম, খবরদার নবীর শানে বেয়াদবি করে
তোমার জিন্দেগির আমল বরবাদ করবে। আমল বরবাদ করব? এই জন্য আমার ভাইরা, আজকে সুযোগ এসেছে, ফিতনা দিন দিন বাড়বে, কমবে না, ঠিক না বল? মানুষ সার্টিফিকেটধারী হবে, জ্ঞান গুণে তারা পরিচিত হবে, হাকিকাতে প্রকৃত আমল থেকে মানুষ দূরে সরে যাবে, ঠিক না বলেন? লানা আখিরু হাজিল উম্মতে আউয়ালাহা। আল্লাহ রাসূল 1400 বছর আগে মেসেজ দিয়েছেন, জেনে রাখো এমন একটা সময় হবে, পরবর্তী যুগের একদল মানুষ পূর্ববর্তীর ভৎসনা করবে, গালিগালাজ করবে, সমালোচনা করবে। ফারতাকিবু আনদা যালিকা রিহান হামরা। এমন কিছু আলামত যখন দেখবা, অপেক্ষা করো আগুন বৃষ্টি, ভূমিকম্প, ভূমিধসের অপেক্ষা করো, বিপদ মুসিবত একটার পর একটা আসবে। তসবির দানা ছিঁড়ে গেলে একটার পিছনে একটা যেরকম পরে, বিপদ কিন্তু ঠেকানো যাবে না। বুদ্ধি দিয়া, কৌশল দিয়া আল্লাহর সাথে মোকাবেলা করা যায়? যায়। আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে হলে সারেন্ডার করতে হবে কার কাছে? যারা মানে কার কাছে? আর এই সারেন্ডারের পর কিভাবে সারেন্ডার করবেন, তার মডেল, তার নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় তোমাদের জন্য মডেল হচ্ছে, আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব হচ্ছেন তোমাদের জন্য মডেল। যদি নবী মানো, নবীর আদর্শের অনুসারী গোলাম হও, আনুগত্যের গোলাম হও, তোমার জীবনটাকে রবি রঙে সাজাতে পারো, তবে তোমার দুনিয়া আখিরাত কল্যাণময় হয়ে যাবে। তবে সেই নবীকে নিজের জীবনের মডেল বানাবে তারাই যারা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহ চায়, পরকাল চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং বেশি বেশি স্মরণ করে কার? জোরে বলেন কার? আপনি আয়াত থেকে আপনি বুঝতেন যে যাদের মধ্যে আল্লাহর জিকির আছে তাদের মধ্যে নবীর প্রেম আছে, ঠিক না বলেন? যারা আল্লাহর জিকির করতে জানে না, আল্লাহর জিকির যাদের মধ্যে নাই, তাদের মধ্যে নবীর প্রেমও হয় না, ঠিক না? কম এই জন্য হক্কানি আউলিয়া ইকরাম, বুজুর্গানে দিন, ওলিয়া উলিয়াগণ একদিকে আল্লাহর জিকিরের যেমনি তালিম দেন, সাথে সাথে নবীর দুরুদের তালিম দেন, ঠিক না বলেন? জোরে বলেন ঠিক কিনা?